Damn. আচ্ছা, আমরা সেট 3 এর একটা প্রবলেম দেখি, সেটা হলো স্টিফনেস ম্যাট্রিক্স মেথড। হ্যাঁ, স্টিফনেস ম্যাট্রিক্স মেথডের মধ্যে আমরা যেটা কাজ করব সেটা হলো আমরা স্টিফনেস ম্যাট্রিক্স মেথডের সাহায্যে আমরা একটা ইনডিটারমিনেট স্ট্রাকচারের বা টু বি স্পেসিফিক্যালি আমরা একটা পোর্টাল ফ্রেমের প্রবলেম সলভ করবো ভগ্নাংশ সাথে। তো আমি যদি একটু পোর্টাল ফ্রেমের বেসিক দিতে চাই, সবার আগে আমাদের যেই আহ, মানে প্রসেসটা সেটা হলো আমাদের সবার আগে আমাদের অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডমটা বের করতে হয়। অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম বের করার প্রসেসটা যেটা সেটা হলো আমাদের যতগুলো জয়েন্ট আছে একটা পোর্টাল ফ্রেমে, যতগুলো জয়েন্ট আছে, তো এই জয়েন্টগুলোর মধ্যে একটা করে প্রত্যেকটা করে একটাতে জয়েন্টগুলা জয়েন্টটাতে আমরা একটা করে অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম পাবো। যে এখানে জয়েন্ট কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই টোটাল পাঁচটা অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম পাবো আমরা প্রত্যেকটা জয়েন্টের মধ্যে। অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম কি সেটা আমি যাচ্ছি না আজকে, তবে অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব। তো এখানের মধ্যে আমাদের আর একটা জিনিস আছে, এখানে ল্যাটেরাল লোড আছে একটা, 10 কিপ আর 20 কিপ। তো আহ, এখানের মধ্যে ল্যাটেরাল লোড আছে 10 কিপ আর 20 কিপ। তো আমরা যেটা করতেছিলাম যে অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডমের মধ্যে, তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই টোটাল পাঁচটা অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম পেয়ে গেছি। এরপরে আমরা ল্যাটেরাল লোডের জন্য কিছু অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম পাবো, যেটা আসলে আমাদের এখানে কাজে লাগাইতে হবে স্টিফনেস ম্যাট্রিক্স মেথডটা সলভ করার জন্য। তো এখানের মধ্যে এই পাশে নর্মালি আমরা একটা এখানের মধ্যে এই যে এই পয়েন্টে একটা অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম পাই, এখানে একটা অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম পাই। অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম পাইলে আসলে কি হবে, বা আমি আসলে এটা দিয়ে কি করতে চাচ্ছি, আমি যদি এটা একটু আসি। সবার আগে আমরা প্রত্যেকটা যে পয়েন্ট যেখানে যেখানে আছে আমাদের, যেখানে যেখানে আমাদের জয়েন্ট আছে, দুইটা মেম্বারের জয়েন্ট আছে, সেখানে আমরা একটা করে মোমেন্ট ইন্ট্রোডিউস করব। নর্মালি আমরা যদি অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম বলতে আসলে এটাই বোঝাবো যে আমরা যখন যেখানে একটা করে আমরা জয়েন্ট পাবো, সেখানে সেখানে একটা করে মোমেন্ট ইন্ট্রোডিউস করব, সো দ্যাট আমরা একটা রোটেশন দিতে পারি, ইউনিট লেভেলের রোটেশন। স্টিফনেসের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে হলো আমাদের এই এক ইউনিট রোটেশনের কারণে যে মানে ডিসপ্লেসমেন্ট হয় সেটাকে তো আমরা স্টিফনেস বলি। নাকি ভুল বললাম? এক ইউনিট রোটেশনের কারণে, সরি, যে রোটেশনের কারণে আমাদের এক ইউনিট মানে হয়, মানে মোমেন্ট হয় বা এক ইউনিট ডিসপ্লেসমেন্ট হয়, সেটাকে আমরা বলবো হলো স্টিফনেস। আর একটা ডিসপ্লেসমেন্ট আছে, ওটা ফ্লেক্সিবিলিটি ডেফিনেশন। তো ওইদিকে যাচ্ছি না, আমরা এখানে আসি। তো এখানের মধ্যে প্রত্যেকটা আমি যেটা করতে যাচ্ছি, প্রত্যেকটা জয়েন্টের মধ্যে একটা করে আমরা অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম ইন্ট্রোডিউস করবো। D1, D2, D3, D4, সরি, D4 অ্যান্ড D5। এই প্রত্যেকটাতে একটা করে মোমেন্ট ইন্ট্রোডিউস করবো। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করি, আমরা এখানে যদি একটু দেখি তাহলে আসলে এখানে আমরা দেখতে পারবো এখানে 10 কিউব একটা ল্যাটেরাল লোড আছে, এখানে 20 কিউব একটা ল্যাটেরাল লোড আছে। এই ল্যাটেরাল লোডটাকে রেসিস্ট করার জন্য আমরা একটা আমাদের এইখানে একটা ল্যাটেরাল ফোর্সকে ইন্ট্রোডিউস করবো, সেটা আসলে আমরা এখানে বলবো D5 অ্যান্ড দেন এই পয়েন্টকে বলবো D6। সরি, D5 তো এখানে ছিল, এইটা হবে D6, এটা হবে D6 অ্যান্ড দেন এইটা হবে D7। এই 7টা আমরা অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম পেয়ে গেলাম। এই জন্য এখানে আমরা লিখছি যে এখানে আমাদের অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম কত, অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম হলো 7 নাম্বার অফ। তো আমি যেটা বলতেছিলাম, প্রত্যেকটা মোমেন্টে একটা একটা করে আমাদের মোমেন্ট ইন্ট্রোডিউস করব। মোমেন্ট এটা আসছি, এই D4 মোমেন্ট বোঝাচ্ছি আর কি এখানে, আর এই যে D6 এটা হলো আমাদের ল্যাটারাল লোডটা বোঝাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হলো আমরা D1টাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করা মানে আসলে কি? অ্যাক্টিভ করা মানে আসলে আমরা D1টাকে অ্যাক্টিভ পরিমাণ দিব আর কি, আমরা কাইন্ড অফ ইউনিট লোডের মতো। এইটাতেই শুধু অ্যাক্টিভ পরিমাণ দিব, বাকিগুলোতে সবগুলোতে জিরো দিব, জিরো দিব, জিরো দিব আর কি, এরকম প্রত্যেকটাতে জিরো দিব। এখন এই যে এখানে D6ও অ্যাজ ইউজুয়াল জিরো, D7ও জিরো। এখন আমরা যখন দিয়ে ফেলছি, এখানে এক ইউনিট রোটেশন দেওয়া মানে কি আসলে? এখানে এক ইউনিট রোটেশন দেওয়া মানে হলো আমার এই পয়েন্টটাকে সে টুইস্ট করে আমাকে এইভাবে মুচড়ায় এরকমভাবে নিয়ে আসবে, এরকম স্ট্রাকচারটাকে, এই আপার স্ট্রাকচারটার মধ্যে আমাদের একটা এই লেভেলের এটাকে কি বলা যায়, ডিফ্লেকশন, ডিফ্লেক্টেড শেপ একটা তৈরি হবে। আচ্ছা, এটা যদি এরকম হয়, আমরা ওই যে ইনফ্লুয়েন্স লাইনের মতো আমরা এখান থেকে এইভাবে আমরা একটা শেপ পেয়ে যাব, এরকম এরকম একটা শেপ পেয়ে যাব। হ্যাঁ, এই শেপটা আমাদের আসলে কাজে লাগবে। এখন এখানে আমরা দেখব যে এই যে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে
যে এই পয়েন্টটাতে আমরা একটা 4EI/L দিব আর কি, প্রত্যেকটা পয়েন্টে রোটেশন নর্মালি আমরা 4EI/L দিব। আর এই যে পয়েন্টে আমরা মেইনলি এই যে এই পাশের পয়েন্টটাতে দিছি না, আমরা মেইনলি তো অ্যাডজাসেন্ট দিছি, মানে রোটেশনটা দিছি এই পাশের পয়েন্টটাতে। আর আমরা যেটা পয়েন্টে রোটেশন দিব সেই পয়েন্টের আশেপাশের যেসব মেম্বার আছে প্রত্যেকটাতে আমরা 4EI/L পরিমাণ আমরা একটা রোটেশন দিয়ে রাখবো। তো এই জন্য আসলে এরকমভাবে বোঝাবো যে 4EI/L এরকম। তো এই পাশে আরেকটা জিনিস আমরা খেয়াল রাখতে হবে, যদি আমাদের এটা একটু এভাবে দেখাই, যে এখানে যদি আমরা 4EI/L দিই, 4EI/L, এখানে যদি আমাদের 4EI/L দিই, তাহলে আমাদের এই যে এই পাশে মানে এই মেম্বারের এই এটা লেফট সাইড, এটা লেফট সাইড, আর এইটা রাইট সাইড। এই লেফট সাইডে যদি আমরা 4EI/L ইন্ট্রোডিউস করি, রাইট সাইডে একটা এর ইফেক্ট, এই 4EI/L এর ইফেক্ট হাফ, এই কাইন্ড অফ ক্যারি ওভারের মতো ক্যারি ওভার হয়ে 2EI/L তৈরি হবে এখানে। তো আমরা এইটা ইন্ট্রোডিউস করবো আর কি। আমি যদি একটু এখানে রিফ্লেক্টেড শেপটা আঁকি, এই রিফ্লেক্টেড শেপটা আসলে এরকম আসবে, এইটা ডিফ্লেক্টেড শেপ আসবে। তো যা হোক, আমরা এখন যেটা করতেছিলাম সেটা এখানে দেখাইলাম। এই যে এখানে যেটা আমাদের লেখা আছে, এটা আসলে আমাদের 4EI/L এই পয়েন্টে কাজ করতেছে। অ্যান্ড দেন এই যে এই পয়েন্টে আমাদের 2EI/L কাজ করতেছে। এটা হলো ভাই শিটে লেখা আছে, আমি একটু দেখাই। এই যে 4EI/L, আর এই যে এই 4EI এর অর্ধেক অংশ মানে 2EI/L এখানে আছে। অ্যান্ড দেন আমরা এই যে এই 4EI/L এর অর্ধেক অংশ মানে এখানে আছে। যাই হোক, এই কয়েকটা জিনিস নিয়ে আমাদের আসলে আমরা দেখলাম। এটা হলো মেইনলি স্টিফনেস বোঝাচ্ছি আর কি। তো যাই হোক, আমরা যেখানে করব আরেকটা জিনিস আমাদেরকে যেটা লিখতে হবে স্টিফনেস ম্যাট্রিক্স ইয়ে করার জন্য, সলভ করার জন্য, সেটা হলো আমাদের আমরা প্রত্যেকটা পয়েন্ট দিয়ে রাখছি না এখানে 1 2 3 4। হ্যাঁ, তো আমরা প্রত্যেকটা পয়েন্ট দিয়ে রাখছি যেখানে 1 2 3 4, সেই পয়েন্টগুলো আগে আমরা মানে বের করবো যে কোনটা কোন পয়েন্ট। এটা 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 4 পয়েন্ট, 5 পয়েন্ট। এখন আমরা মনে আছে কিনা আমরা জানি না, সরি মনে আছে কিনা যে আমরা D1টাকে কিন্তু অ্যাক্টিভ করছিলাম, D1টাকে অ্যাক্টিভ পরিমাণ দিছিলাম। দ্যাট মিনস আমি D1টার কারণে আমার এই যে টুইস্টিংটা আসলে এরকমভাবে হচ্ছে, তাই না? আমরা একটু দেখতে পারবো যে D1-এর কারণেই আমাদের টুইস্টিংটা এখানে 4EI, এখানে 4EI হচ্ছে, এপাশে 2EI, আর এপাশে 2EI হচ্ছে। তো আলটিমেটলি আমার এখানে D1-এর কারণে এই যে আমার এখানে 2 যে পয়েন্টটা আছে, এই যে D1 পয়েন্টে মোমেন্ট ইন্ট্রোডিউস করার কারণে বা টুইস্ট করার কারণে আমাদের এই 2 পয়েন্টে তো কিছুটা হলেও ইফেক্ট আসছে, তাই না? 3 পয়েন্টে ইফেক্ট আসছে, কিন্তু দেখি 4 পয়েন্টে কিন্তু আবার কোনো ইফেক্ট আসে নাই। 5 পয়েন্টে কোনো ইফেক্ট আসে নাই, 6 এও আসে নাই। 6 এ আসছে, আমরা ওইদিকে যাব। তো এরকম আরকি ব্যাপারটা। 4 আর 5 এ কোনো ইফেক্ট নাই। তো আমরা যখন আসলে এই স্টিফনেসটা মানে ইয়ে করব, ম্যাট্রিক্সটার ফর্ম করব, তখন আসলে দেখব যে এই যে এই 4EI এটার জন্য আমাদের এই 4EI এর জন্য এই 2 3 4 5 বা এক্সটার্নাল যে পয়েন্টগুলো আছে, এক্সটার্নাল পয়েন্টগুলোতে কি লেভেলের চেঞ্জ আসতেছে। তো আমি একটু দেখি যে 1 পয়েন্টে, আচ্ছা আরেকটা জিনিস আমাকে দেখতে হবে যে নেমিং কনভেনশন। নেমিং কনভেনশনটা হলো এরকম হবে: স্টিফনেস 1 1, স্টিফনেস 1 2, সরি 2 1, স্টিফনেস 2 1, স্টিফনেস 3 1। এখানে আসলে কি বোঝাচ্ছি? এই যে ফার্স্ট যে মেম্বারটা আছে, ফার্স্ট যে নাম্বারটা আছে, এই যে 1, এই 1 আসলে মিন করতেছে কোন পয়েন্টে, কোন পয়েন্টে, কোন পয়েন্টের স্টিফনেস আমরা বের করতে চাচ্ছি। ঠিক আছে? আমরা এই ফার্স্ট যে পয়েন্টটা সেটা মিন করবে আমরা আসলে কোন পয়েন্টের স্টিফনেস চাচ্ছি। আর সেকেন্ড পয়েন্টটা চাচ্ছে, এই সেকেন্ড পয়েন্টটা ইন্ট্রোডিউস করবে যে আসলে কার কারণে আসলে সেই ইফেক্টটা হচ্ছে, সেই ইফেক্ট হচ্ছে। ঠিক আছে? তো কার কারণে সেই ইফেক্টটা হচ্ছে আসলে। তো আমি যদি একটু দেখি, এইখানে আসলে এই যে ফার্স্টে সেটা হলো আমরা 2 পয়েন্টে ইফেক্ট চাচ্ছি, কার কারণে? 1 পয়েন্টের কারণে। আমরা 3 পয়েন্টে ইফেক্ট চাচ্ছি, কার কারণে? এই যে 1 পয়েন্টের কারণে। আবার আমরা যদি এইরকমভাবে করি যে S3 2, এখানে কোন পয়েন্টের ইফেক্ট চাচ্ছি? আমরা 3 পয়েন্টের ইফেক্ট চাচ্ছি, কার কারণে? এই 2 পয়েন্টের ইফেক্টের কারণে। আমি যদি একটু স্পেসিফিক্যালি বলি একটু পরে মানে বিষয়টা আরো ক্লিয়ার হবে।
এখন আমরা একটু ম্যাথের দিকে আগাই। এই যে 1 1 এই যে 1 1 এইটা 1 পয়েন্ট, তাই না? এই যে 1 পয়েন্টে 1 এর ইফেক্ট। তো এখানে 4EI, এখানে 4EI, এই দুটো জাস্ট যোগ করা হয়েছে। এই যে এই দুটো যোগ করা হয়েছে, এইটা আর এইটা, এই দুটো যোগ করা হয়েছে, এই দুটো যোগ করে এখানে লিখে ফেলছে। 0.6 আসছে। ক্যালকুলেশন দেখলে আমরা বুঝতে পারবো আশা করি। এইখানে আবার 2 পয়েন্টে এই যে S12 মানে সরি 21 S21 S2 এর কারণে 2 পয়েন্টে 1 এর যে ইফেক্টটা সেটা কত? সেটা 2EI/20। এই যে এখানে 2EI/20 লেখা আছে, 0.1 EI। এরপরে 3 পয়েন্টে 1 এর ইফেক্ট, দ্যাট মিনস 3 পয়েন্টে 1 এর ইফেক্ট কত? 2EI/10। এই যে এখানে 2EI/10 লিখছে। তো এখানের মধ্যে পাইছি আমরা এই যে 4 পয়েন্টে কি 1 এর কোনো ইফেক্ট আসছে? আসে নাই, দ্যাট মিনস এটা 0। আবার আমরা এই যে 5 পয়েন্টে 1 এর কোনো ইফেক্ট আসছে? আসে নাই, দ্যাট মিনস 0। তো আমরা এই স্টিফনেসটা ফর্ম করে ফেললাম আমাদের 5 পর্যন্ত। এরপর কিন্তু 6 আর 7 আছে। তো আমাদের যেটা কাজ করতে হবে এখন, যে আমাদেরকে এই যে ইয়েটা আছে, এই যে মেম্বারটা আছে, এই মেম্বারটাকে ম্যাগনিফাই করে দেখতে হবে। এই মেম্বারটাকে একটু জুম ইন করে দেখতে হবে। জুম ইন করে দেখবো এই মেম্বারের উপরের পাশে এই যে এখানে আমাদের 4EI/L আছে, পজিটিভ মানে ক্লোকওয়াইজ 4EI/L আছে। আর এখানের মধ্যে ক্লোকওয়াইজ আছে 2EI/L। ঠিক আছে? তো আমরা সবাই নর্মালি জানি যে এটা যদি একটা মোমেন্ট হয় বাই ডিস্টেন্স, তো এটা হলো আমাদের শিয়ার বলতে পারি। মানে সব ক্ষেত্রে শিয়ার না বললেও, যদি ট্রান্সভার্স ডিরেকশনাল না হয় তাহলে আসলে আমরা তো শিয়ার বলতে পারবো না, বাট এই ক্ষেত্রে আমাদের মিলতেছে মোমেন্ট ডিভাইড বাই আমাদের ডিস্টেন্স। তাহলে এটা কত? শিয়ার হচ্ছে। এই যে এই শিয়ারের ভ্যালুটা আমরা বের করছি। এই যে আমাদের টোটাল মোমেন্ট কত? টোটাল মোমেন্ট হলো 0.04 ডিভাইড বাই 10 প্লাস 2 ডিভাইড বাই 10। এখানে আমরা ইআইটা কমন নিছি। তাহলে আমাদের এটা কত আসতেছে? 0.6 EI। এটা আসতেছে কত? মোমেন্টের ভ্যালু। এখন আমাদের ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কিন্তু 10, তাই না? এই যে টোটাল ডিস্টেন্সটা 10। আমি যদি একটু উপরে যাই দেখবো যে এই ডিস্টেন্সটা হলো 10 মিটার। এই যে এখানে এই ডিস্টেন্সটা হলো 10 মিটার। এই 10 মিটারের কারণে আমাদের আসলে কি হচ্ছে? এই যে 0.6, এই যে 0.6কে আমি যখন 10 দিয়ে ভাগ করতেছি তখন আসলে এই যে 0.06 আসতেছে। আচ্ছা, আরেকটা জিনিস, ডিরেকশনটা আসলে আমরা এখানে মোমেন্টের ডিরেকশনটা কোন দিকে? মোমেন্টের ডিরেকশনটা ক্লকওয়াইজ। এখন এই ক্লকওয়াইজ মোমেন্টটাকে রেসিস্ট করার জন্য আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ একটা শিয়ার দিতে হবে, শিয়ার ফোর্স দিতে হবে। সেই শিয়ার ফোর্সটা আমরা এখানে আসলে 0.06 দিছি। সে কোন ডিরেকশনে? লেফট সাইড, লেফটওয়ার্ড। কিন্তু আমরা যখন এই যে আমরা যখন ব্যাপারটা ধরছিলাম আমাদের যে অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডমে, তখন আসলে এটা রাইটওয়ার্ড ছিল। তো এই কারণে আমাদের ইয়েটা আসবে যে হলো নেগেটিভ আসবে। আমি যদি একটু ইরেজ করে দেই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এই যে আমাদের এই যে এই মোমেন্টটা ছিল ক্লকওয়াইজ, এটাকে রিসিভ করার জন্য এই মোমেন্টটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে এইটা, এই শিয়ারটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। আর এখানে ছিল আমার শিয়ারটা ক্লকওয়াইজ, তো এই শিয়ারটাকে রিসিভ করার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ। এরকমভাবে আমরা এই যে 6 পয়েন্টে এই যে আমাদের এই আপওয়ার্ডে হলো এখানে 6 ছিল, তাই না? 6, দ্যাট মিনস এটা হলো 6 এর ইফেক্ট। S6,1 মানে 6,1, আর হলো S7,1। এই যে 6,1 আর 7,1টা আমরা পেয়ে গেছি এখানে। এইটা যেহেতু আমাদের রাইটওয়ার্ড ছিল, এই যে এই ফোর্সটা যেহেতু রাইটওয়ার্ড ছিল, আমাদের আসলে এখানে পজিটিভ ধরা হয়েছে। এখানে আমরা পজিটিভ ধরে রাখছি। যাই হোক, আমরা এখানে লিখে রাখছি। এরপরে প্রতিটা ক্ষেত্রে এরপরে আমরা যেটা করব সেটা হলো এই যে D1টাকে 0 ধরে এবার D1 সহ বাকিগুলো 0 D2টা একেবারে অ্যাক্টিভ করব, আর D3 সহ বাকিগুলো D7 পর্যন্ত সবগুলো 0। তো এখানে যদি আমি D1কে অ্যাক্টিভ করি তাহলে আসলে আমাকে এখানে 4EI/L ইন্ট্রোডিউস করতে হচ্ছে। এরপরে আমরা আবার যেহেতু ওর পাশে আমি যেটা বলছিলাম শুরুতেই, যে আমরা যে পয়েন্টে মোমেন্ট ইন্ট্রোডিউস করব সেই পয়েন্টের সাথে বাকি যেসব পয়েন্ট আছে সবগুলাকে আমরা ইন্ট্রোডিউস করতে হবে। তো ওই পয়েন্টে আমরা 4EI/L ইন্ট্রোডিউস করব। এই জন্য আমরা এই উপরের বিমটাতে ইন্ট্রোডিউস করতেছিলাম প্রথমে, এরপরে ওর কারণে আমরা এখানে আবার কলামেও ইন্ট্রোডিউস করতে হচ্ছে আমাদেরকে। তো আমরা এখানে লিখে ফেলবো কলামটা। এই যে আমরা ইন্ট্রোডিউস করে উপরে এখানে 4EI/L করছি, এর অ্যাডজাসেন্ট থাকার কারণে আমরা এই কলামেও 4EI/L ইন্ট্রোডিউস করছি।
ইন্ট্রোডিউস করার পরে যেটা হয়েছে যে এই 4 এর ক্যারি ওভার হয়ে এখানে আসছে, অ্যান্ড দেন আমাদের এই যে এই 4 এর ক্যারি ওভার হয়ে এখানে আসছে। তো ব্যাপারটা হলো আমাদের এখানে আমাদের স্টিফনেসটা পেয়ে গেলাম। এরপরে আমরা আবার সেই আমরা ম্যাট্রিক্সটা ফর্ম করবো। এটা 1 পয়েন্ট, এটা 2 পয়েন্ট, এটা 3 পয়েন্ট, এটা 4 পয়েন্ট, এটা 5 পয়েন্ট, এটা 6 পয়েন্ট, অ্যান্ড এটা 7 পয়েন্ট। তো আমরা যদি দেখি তাহলে আসলে এই যে 2 তে ইন্ট্রোডিউস করছিলাম না আমরা, 2 এর কারণে 1 এ কি লেভেল ইফেক্ট আসছে সেটা 2ei/20। এই যেখানে এই যে 1 পয়েন্টে 2 এর ইফেক্ট, 1 পয়েন্টে 2 এর ইফেক্ট কত আসতেছে? এই যে 2ei/20, এই যে 2ei/20। আবার 2 পয়েন্টে 2 এর ইফেক্ট 4ei/20 প্লাস 4ei/10, এই দুটা মিলে যোগ করে দিছি এই 0.06। এরপরে 3 তে কি কোনো ইফেক্ট আছে? কারণ আমাদের 3 তে কোনো টুইস্টিং নাই, দ্যাট মিনস 3 টা 0। এরপরে আমরা যেটা দেখবো 4 এ যেটা হয়েছে এই যে এই 4ei/10 এর ক্যারি ওভার হয়ে আমরা এখানে চলে আসছে, আমাদের এখানে চলে আসছে। আমরা এখানে দিয়ে ফেলছি আমাদের 2ei/10, এই যে 2ei/10। এই 2ei/10 কে যদি আমি করি তাহলে 0.2 আসে। এরপরে আমরা এই যে 5 পয়েন্টটা দেখবো, 5 পয়েন্টটা দেখবো যে এখানে কোনো স্টিফনেস নাই, দ্যাট মিনস এটা হলো 0। এরপরে আমরা যেটা করবো সেটা হলো আমাদের এই যে আমাদের কলামটা আছে, এই কলামটা ডান পাশের কলামটা, একটু আগে আমরা বাম পাশের কলাম নিয়ে কনসার্ন ছিলাম, এখন আমরা ডান পাশের কলাম নিয়ে কনসার্ন থাকবো। কারণ এই পয়েন্টে কোনো টুইস্টিং নাই। টুইস্টিং যদি থাকতো, যদি এরকম কিছু থাকতো, তখন আমরা আবার কনসার্ন হইতাম সেটা নিয়ে। যেহেতু নাই, সেটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই। তো এখন আমরা যেটা করব সেটা হলো এই পয়েন্টটাকে এই যে 4ei/L এখানে একটা পজিটিভ মানে ক্লকওয়াইজ স্টিফনেস দিব, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ স্টিফনেস দিব। দেওয়ার পরে এটাকে এই ক্লকওয়াইজটাকে রেসিস্ট করার জন্য আমরা একটা শিয়ার ফোর্স জেনারেট করব, সেটা হলো কত? 4ei/10 প্লাস 2ei/10, এই টোটাল হলো 0.6ei/10। এখন আমরা যখন 6ei/10 পাইছি, সেটা তো আমাদের কিসের মান? আমাদের মোমেন্টের মান, তাই না? এটা হলো আমাদের মোমেন্টের মান, 6ei/10 মোমেন্টের মান। আমি যেটা বলছিলাম যে এটাকে আমার ডিস্টেন্স দিয়ে ভাগ করতে হবে। তো আমাকে আসলে এরকমভাবে আমরা লিখতে পারি যে শিয়ার বা এই যে ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি 6/10 স্কোয়ার। এটা দিলে আমাদের 0.06 আসতেছে। এখন আমরা এই ডিরেকশন অনুযায়ী আমরা আসলে সেই প্লাস মাইনাসের নেগেটিভ আর পজিটিভ ভ্যালুগুলো বসাই দেবো। তো তো আমরা এখানে যেটা পাইলাম যে 0.06 আসছে, এখানে 0.06। যেহেতু এটা লেফট ওয়ার্ড আছে, সেটা এই জন্য আসলে নেগেটিভ, রাইট ওয়ার্ড থাকলে পজিটিভ। এরপরে আমরা আসি ডি3তে। ডি3তে এখানে আমাদেরকে 4ei/L ইন্ট্রোডিউস করতে হবে। আবার এর অ্যাডজাসেন্ট যেহেতু এখানে 4ei/L ইন্ট্রোডিউস করতে হবে, আর এর অ্যাডজাসেন্ট যেহেতু এখানে 4ei/L ইন্ট্রোডিউস করতে হবে। এখন আমরা যখন এল ইন্ট্রোডিউস করতেছি, এই এই পরের থেকে আমাদের বাকিগুলোতে আমরা ক্যারি ওভার দেবো। এই পাশে 4ei/L এর ক্যারি ওভার 2ei/L, আবার এই পাশে 4ei/L এর ক্যারি ওভার এখানে 2ei/L, আর এখানে আমরা 4ei/L এর ক্যারি ওভার 2ei/L। তো আলটিমেটলি সবগুলো আমরা ক্যারি ওভার সহ স্টিফনেসগুলো পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট স্টিফনেস ম্যাট্রিক্সটা ড্র করব। এটা আসলে কিসের জন্য হচ্ছে? এটা কিন্তু ডি3, তাই না? ডি3 এর জন্য। ডি3 ইকুয়াল টু 1, এই যে এখানে ডি3 ইকুয়াল টু 1 লেখা আছে। তো ডি3 ইকুয়াল টু 1 লেখার কারণে আমাদের এই 1 এ কি লেভেল ইফেক্ট আসতেছে আমি যদি একটু দেখি, এটা 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 4 পয়েন্ট, 5 পয়েন্ট, 6, 7। তো এই 1 এর কারণে আমাদের যেটা আসতেছে সেটা হলো এই 1 কারণে আমাদের 2ei/L আসতেছে, এই যে 1 পয়েন্টে 3 এর ইফেক্ট, তাইলে 2ei/L আসতেছে। এরপরে 2 পয়েন্টে কোনো ইফেক্ট নাই, এই যে আমরা দেখেই বুঝতেছি কোনো 2 পয়েন্টে ইফেক্ট নাই। এখানে লিখে ফেলছি আমরা, এই যে এখানে আমরা তিনটাই লিখে ফেলছি এখানে সবগুলা মিলে সামেশন অফ 3 পয়েন্টে 3 এফেক্ট, তো আমরা লিখে ফেলছি। তো তারপরে এই যে 4 পয়েন্টে 3 এর ইফেক্ট লিখে ফেলছি, 4 পয়েন্টে 3 এফেক্ট, এই যে 4 পয়েন্টে 3 এফেক্ট, এই যে 2ei/20, যে 2ei/20। তারপর আমরা 5 পয়েন্টে, 5 পয়েন্ট কোনটা? 5 পয়েন্ট এইটা, 5 পয়েন্টটা 0, আমরা দেখে বুঝতে পারতেছি এখানে। এরপরে আমাদের আবার এই যে এই মোমেন্টটা নিয়ে কাজ করতে হবে, এই যে এইটা নিয়ে কাজ করতে হবে। সেই সাথে আমাদের আবার এখানে এই দুইটা কলাম নিয়ে কাজ করতে হবে আর কি। আমি যদি একটু মিশাই দিই তাহলে আসলে বিষয়টা আরো ভালো বোঝা যাবে। আমাদেরকে যেটা করতে হবে, এই কলামটা আর এই কলামটাকে ইন্ডিভিজুয়াল কাজ করতে হবে। তো আমরা যখন এখানে এই উপরের কলামটা দেখতেছি তখন আসলে এরকম দেখাচ্ছে, আর আমরা যখন নিচের কলামটা দেখতেছি তখন আসলে এরকম দেখাচ্ছে। তো উপরের কলামটার মধ্যে আমাদের স্টিফনেস কি ছিল? এখানে 2ei/10, এই যে এখানে 2ei/10 ছিল, এই যে এখানে 2ei/10 ছিল, আর নিচের কলামটার মধ্যে 4ei/10 ছিল, এই যে 4ei/10। তো
এখন এটা যেহেতু আমার ক্লোকওয়াইজ আছে, তো আমাকে রেসিস্ট করার জন্য আমাকে অ্যান্টি ক্লোকওয়াইজ 0.06, এটা আমরা একটু আগেই ক্যালকুলেট করছি 0.06। আচ্ছা, এখন আমরা এইটা না ডিরেক্টলি বসাতে পারবো না। মজার বিষয় কেন পারবো না, কারণ আমাদের এখানে এই যে এখানে কিন্তু আমি যদি D6 বা D7 বের করতে চাই, এখানে আমাদের হোপ যেটা D7 ধরাইছিল, D6 D7 বের করতে চাই, তাহলে নিচের কলামের একটা আমাকে ইফেক্ট নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা নিচের ইফেক্ট নিয়ে আসবো কখন, কারণ হলো এই যে এখানে আমাদের এটা কাজে লাগবে। যাই হোক, আমরা নিচের কলামটাকে এই যে ম্যাগনিফাই করে এখানে দেখতেছি, এখানে 4EI/L, 4EI/L এর মধ্যে আমরা পজিটিভ 4EI/12 দিছি, এখানে 2EI/12 দিছি, এটার ক্যারি ওভার। আমরা ক্যারি ওভারের বিষয়টা তো আগে দেখে আসছি। তো এরপরে আমরা এটাকে রেসিস্ট করার জন্য আমরা এই দুটা সাম করে আমরা এই যে 12 স্কোয়ার দিয়ে ভাগ দিব। ওটা আসলে একটু আগে যেটা দেখলাম যে মোমেন্ট ডিভাইড বাই ডিস্টেন্স, এটা আমি আসলে ক্যালকুলেট করে এরকম আসে যে আমাদের 4 প্লাস 2, এই দুটাকে যোগ করে আমাদের যদি 12 স্কোয়ার দিয়ে ভাগ দিই, তাহলে আসলে এরকম একটা ভ্যালু চলে আসে। আমি যদি একটু বলি যে 4 প্লাস 2 ডিভাইড বাই 12 স্কোয়ার, যদি একটু চিন্তা ভাবনা করলে আসলে কীভাবে আসে চলে বোঝা যায়। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই দুটো পেয়ে গেলাম যে এটা আসলে 0.042 অ্যান্ড দেন 0.06 এটা। আচ্ছা, এরপরে আমাদের এখানে আসতে হবে, এখানে এখানে আলটিমেট রেজাল্টেন্ট D7টা কত সেটা আমাদের একটু বের করতে হবে। রেজাল্টেন্টটা মানে কি বোঝাচ্ছি আসলে, আমরা যদি একটু দেখি, এইটা হলো আমার যদি আপওয়ার্ড কলাম থাকে, আপওয়ার্ড কলামের আমাদের স্টিফনেসের ভ্যালুটা রাইটওয়ার্ড যাচ্ছে, আর এই যে আমাদের এইটা ডাউনওয়ার্ড কলামের স্টিফনেসের ভ্যালুটা আমাদের লেফটওয়ার্ড যাচ্ছে। তার মানে এই দুটার রেজাল্টেন্ট আমাদের ওখানে যাবে না, এই দুটার রেজাল্টেন্ট আমাদের ওখানে রাখতে হবে। এই রেজাল্টেন্ট ভ্যালুটাই আমরা আসলে ক্যালকুলেট করব। এই যে এখানে আসলে এই যে নেগেটিভ চিহ্ন দিয়ে বা লাল কালি দিয়ে এটাই বোঝানো হয়েছে। এই যে এই লাল কালি দিয়ে, এই যে এখানে নিচে যে লাল কালিটা, এটা আসলে এর সাথে মিন করে আর কি। এরপরে আসলে এটা মিন করে। তো এখানের মধ্যে এই 0.06 আর এই যে 0.042, এই দুটা রেজাল্টেন্ট। 0.06 মাইনাস 0.042 রেজাল্টেন্ট আসে 0.018। তো এটা আসলে আমরা এখানে ড্র করে ফেলবো। আর এই যে 7-এর মধ্যে কোনো তো 6-এর মধ্যে তো কোনো কিছু ছিল কি? হ্যাঁ, 6-এরটা আমাদের যখন লিখে ফেলছি, তখন এই যে 6-এরটা কিন্তু এই আপওয়ার্ডেরটাই 6-এর, D6-এর। তো এই D6-এর ভ্যালুটা আমরা লিখে ফেলছি, এই যে এখানে লিখে ফেলছি। তো এরপর আমরা এখানে D4-এ দিব, একদম সেম ক্যালকুলেশন। D4-এ যেহেতু দিছি, তো আমরা এখানে চারদিকেই আমাদের স্টিফনেস থাকবে, এদিকেও থাকবে, এদিকেও থাকবে, এদিকেও থাকবে, এদিকেও থাকবে। কারণ চারদিকে একই পয়েন্টে যদি চারটা থাকে, চারটাতেই 4EI/L ইন্ট্রোডিউস করব। আর এই যে এইগুলার ক্যারি ওভার করে অর্ধেক অর্ধেক করে দেবো। এই 10-এর অর্ধেক এখানে, অর্ধেক বলতে 4-এর অর্ধেক 2 আর কি, এটা বোঝাচ্ছি। আর 4 ডিভাইড বাই এত, এই 4 ডিভাইড বাই এত করলে আমাদের এখানের মধ্যে এই যে এখানে একটা জিনিস লিখতে মিসিং হয়ে গেছে, এখানে আসলে 2A/12 আসবে এরকম। তো যাই হোক, আমরা এখানে পেয়ে গেলাম আমাদের স্টিফনেস। এই স্টিফনেস ভ্যালুগুলো প্রত্যেকটাতে আমাদের, যেমন এই পয়েন্টটা আমরা D4-এর জন্য, D4-এর জন্য আমাদের 1-এর কোনো ইফেক্ট নাই। দ্যাট মিনস এই যে 1 পয়েন্টে 4-এর ইফেক্ট, 1 পয়েন্টে 4-এর ইফেক্ট 0। 2 পয়েন্টে 4-এর কোনো ইফেক্ট আছে? হ্যাঁ আছে, 2/10, এই যে 2/10, ঠিক আছে? তারপরে আমাদের এই যে 3 পয়েন্টে ইফেক্ট আছে, হ্যাঁ এই যে 2/10, 2/20, সরি, এই যে চলে আসছে। এরপরে আমাদের এই যে 4 পয়েন্টে 4-এর ইফেক্ট, এই চারটা, 1 2 3 4টা যোগ, চারটা যোগ করে যা আসছে তাই। আচ্ছা, তো এরপরে আমাদের, আচ্ছা, আমরা যেখানে ছিলাম আর কি, তো আমরা এই যে এখানে এই যে সি, এই 3 পয়েন্টে ডি এর ইফেক্ট তো, 4-এর ইফেক্ট তো পেয়ে গেছি। এরপরে আমরা এই 4 পয়েন্টে 4-এর ইফেক্টও পেয়ে গেছি। এরপরে আমরা 5 পয়েন্টে আমরা 4-এর ইফেক্ট পাবো আর কি। তো 5 পয়েন্টটা কোথায় আছে? এই যে এখানে আছে। 5 পয়েন্টে 4-এর ইফেক্টটা কীভাবে পাইলাম? এই যে আমরা এখানে এই যে এই কলামটাকে জুম ইন করে নিয়ে আসলাম। এই কলামটাকে জুম ইন করে এই যে 2EI/10 ডিভাইড বাই 4EI/10, এই যে উপরে 2EI/10 4EI/10, এটাকে আমরা নিয়ে আসলে আমাদের ওই সেমভাবে ক্যালকুলেট করে আমরা আবার এই যে 6 পয়েন্টে আমরা মোমেন্টটা পেয়ে যাব, আমাদের শিয়ারটা পেয়ে যাব। আর সেমভাবে আমরা একটু আগে যেভাবে ক্যালকুলেট করলাম, আমরা 7 পয়েন্টে 4-এর জন্য ইফেক্টটা পেয়ে যাব। কীভাবে? এই যে এই কলামটা আছে, এই কলামটা অ্যান্ড দেন এই কলামটা, এই দুটো কলামের রেজাল্টেন্টটাই তো আমার এখানে আসবে শিয়ার হিসেবে, তাই না? তো এই শিয়ার হিসেবে এই রেজাল্টেন্টটাকে আমাদের আসলে এখানে কাজে লাগাইতে হবে। আমরা আসলে এখান থেকে 7 পয়েন্টে 4-এর জন্য যে ইফেক্টটা সেটা ক্যালকুলেট করে ফেলবো। তো এরপরে আসবো আমাদের বহুল প্রতীক্ষিত
D5 এর জন্য। D5 এ আমাদের আসলে আহামরি কষ্ট করতে হবে না। আমরা D5 এ এখানে একটা 4a/20 ইন্ট্রোডিউস করব ভগ্নাংশের সাথে। তারপরে আমরা সেটাকে এখানে ক্যারি ওভার করবো 2 ei/20 দিব। এন্ড দেন আরেকটা জায়গায় আমরা 2a/12 দিব। তো 2a/12 দিলে আমাদের যেটা আসবে সেটা আমরা এই স্টিফনেস অনুযায়ী আমরা ক্যালকুলেট করে আমাদের ইফেক্টগুলো বসাই দেব। যেমন আমাদের জন্য এখানে আমাদের 1 পয়েন্টে কোনো ইফেক্ট নাই। কার জন্য? আমাদের এই যে কেস 5, দ্যাট মিনস D5 এর জন্য আমাদের যে 1 পয়েন্টে 5 এর কোনো ইফেক্ট নাই, দ্যাট মিনস এই কারণে 0। 2 পয়েন্টে D এর কোনো ইফেক্ট আছে কি? এটা 2, তাই না? তো এখানে কোনো ইফেক্ট নাই। এরপরে আমরা 3 পয়েন্টে কোনো ইফেক্ট নাই। এরপরে আমাদের 4 পয়েন্টে, হ্যাঁ 4 পয়েন্টে ইফেক্ট আছে। সেটা কত? সেটা হলো আমাদের এই যে আমাদের 2ei/20। এটা আসলে আমরা 4 পয়েন্টে পেয়ে গেলাম। এরপরে আমাদের এই যে 5 পয়েন্টে 5 এর ইফেক্ট, এটা 4ei/20 ডিভাইডেড বাই সরি প্লাস 4ei/12। এই দুটো করলে আসলে আমাদের ইফেক্টটা পেয়ে যাবে। কার জন্য? আমাদের 5 পয়েন্টের জন্য 5 এর ইফেক্ট। হ্যাঁ, এরপরে আমরা 6 পয়েন্টে যাব। 6 পয়েন্টে কিন্তু আমাদের কোনো ইফেক্ট নাই, তাই না? 6 পয়েন্ট কোথায় ছিল? 6 পয়েন্টটা আমাদের ছিল এই উপরে, এখানে। এই 6 পয়েন্টে আমাদের কোনো ইফেক্ট ছিল না। দ্যাট মিনস আমরা 6 পয়েন্টে ইফেক্টটা কত? সেটা 0। 7 পয়েন্টে ইফেক্ট কত? সেটা আসলে আমরা এখানে আবার বের করব। এই কলামটাকে জুম ইন করব। এই কলামটাকে জুম ইন করে আমরা এখানে আসলে এই যে 4ei/12 দিব অ্যান্ড 2a/12 দিব। 12 দেওয়ার পরে এই পয়েন্টে শিয়ারটা বের করব। একটু আগে যেভাবে বের করছিলাম। এরপরে হবে একটু আলাদা প্রসিডিউর। তো আমরা যেটা করব সেটা হলো আমাদের যে পয়েন্টে আমরা শিয়ারটা ইন্ট্রোডিউস করছি, সেই পয়েন্টটাকে আমরা একটা ডিসপ্লেসমেন্ট ধরে নেব। ডিসপ্লেসমেন্টটা কতটুকু? সেটা হলো আমাদের ডেল পরিমাণের ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ? সেটা কতটুকু? ডেল পরিমাণ। তো এই যে ডেলের পরিমাণটা বা এই ডিসপ্লেসমেন্টের কারণে, ডেল পরিমাণ ডিসপ্লেসমেন্টের কারণে আমাদের কতটুকু মোমেন্ট ইন্ট্রোডিউস হবে, সেটা হবে হলো 6ei/L²। আমি বলি একটু, এই ডেলের জন্য যতটুকু মোমেন্ট হবে সেই মোমেন্টের ভ্যালুটা কত? 6ei/L²। এই যে এখানে আসলে আমাদের ডেলের জন্য কতটুকু মোমেন্ট ইন্ট্রোডিউস হচ্ছে সেটা হলো 6ei/L²। এল এর মানে ভ্যালু কত? সেটা হলো 10। তো আমরা এখানে পেয়ে গেছি 0.06 অ্যান্ড দেন এখানে আমাদের আসলে 0.06 পাবো। এখন আমরা একটু দেখি তো, এখানে আমাদের যে পরিমাণে রোটেশন আমরা যদি জানি যে ডিসপ্লেসমেন্টের কারণে এই পয়েন্টটা যে পরিমাণ মোমেন্ট ইন্ট্রোডিউস হয়, অপর প্রান্তেও সেই পরিমাণ মোমেন্টই ইন্ট্রোডিউস হয়। তো আমরা এখানে যদি 6ei/L² পাই, অবভিয়াসলি আমরা এখানেও 6ei/L² পাবো। এখন এইটাই আমরা আসলে আল্টিমেটলি ক্যালকুলেট করব। আমরা এই যে 6 পয়েন্টে আমরা একটা এই পরিমাণে দিছি। কি দিছি? এই 6 পয়েন্টে আমরা একটা ডিসপ্লেসমেন্ট দিছি। এই যে ডিসপ্লেসমেন্ট দিছি। এই ডিসপ্লেসমেন্টের কারণে আমাদের 6 পয়েন্টে মোমেন্ট আসছে 0.06। এই জন্য আসলে এই মোমেন্টের ভ্যালুটা এখানে বসানো হয়েছে। 1a ইফেক্ট, এই যে এই 1 নাম্বার পয়েন্টে এই 6 পয়েন্টের ডিসপ্লেসমেন্টের ইফেক্টটা কত? সেটা হলো যে -0.06। আচ্ছা, তারপর 2 নাম্বার পয়েন্টে আমাদের ডিসপ্লেসমেন্টের যে ইয়েটা সেটা কত? সেটা হলো -0.06। কিভাবে আসছে? এই যে এখানে আমরা ক্যালকুলেট করে দেখাইছি। আচ্ছা, এরপরে আমাদের 3 নাম্বার পয়েন্টে, এই 3 নাম্বার পয়েন্টেও সেম, আবার সেমভাবে 4 নাম্বার পয়েন্টেও সেম। কিন্তু 5 নাম্বার পয়েন্টে কিন্তু 6 এর কোনো ইফেক্ট আছে কি? হ্যাঁ? আমাদের 5 নাম্বার পয়েন্টে কিন্তু 6 নাম্বারের কোনো পয়েন্ট ইফেক্ট নাই আরকি। সরি, 5 নাম্বার পয়েন্টে 6 এর জন্য কোনো ইফেক্ট নাই। আচ্ছা, এরপরে আমরা যাব 6 নাম্বার পয়েন্টে। কারণ 6 নাম্বার পয়েন্টে 6 নাম্বারের ইফেক্ট আমরা জাস্ট এই কলামটাকে জুম ইন করব। এই কলামটাকে জুম ইন করলে আমরা আসলে এখানে পেয়ে যাব। এখানে আমরা পেয়ে গেলাম। আমরা আসলে এখানে এইটা পেয়ে যাব। এই যে আমাদের যেই স্টিফনেস এর ভ্যালুটা সেটা পেয়ে যাব। এরপরে আমরা এই 7 এর জন্য যেটা সেটা আমরা ক্যালকুলেট করব। সেটার জন্য ক্যালকুলেট করে আমরা এখানে বের করব আরকি। এখানে 7 এ আমরা একটা ইউনিট ডিসপ্লেসমেন্ট দিব। ইউনিট ডিসপ্লেসমেন্টের জন্য আমরা অ্যান্টিক্লকওয়াইজ একটা 6ei/L এটা একটা ইন্ট্রোডিউস করব। এরপরে আমরা আবার এই 6ei/L এখানে ইন্ট্রোডিউস করব। প্রত্যেকটা জায়গায় আমরা 6ei/L ইন্ট্রোডিউস করে আমরা এই প্রত্যেকটা জায়গায়, যেমন এই যে 1 এর জন্য 1 পয়েন্টে 7 এর ইফেক্ট, 7 পয়েন্টের জন্য ইফেক্ট, দেন 2 পয়েন্টে 7 এর জন্য ইফেক্ট, 3 পয়েন্টে 7 এর জন্য ইফেক্ট, এইটা প্রত্যেকটা ভ্যালু আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করব কিভাবে? এই জাস্ট এই কলামগুলোকে জুম ইন করব। এই কলামগুলোকে জুম ইন করে আমরা এখান থেকে ক্যালকুলেট ভ্যালুগুলো লিখে প্লট করে ফেলবো। এই কলামগুলোকে জুম ইন করব, ক্যালকুলেটগুলোকে মানে পয়েন্টগুলোকে ক্যালকুলেট করে ফেলবো। এরপরে আমরা যেটা করব সেটা হলো আমাদের এই যে ভ্যালুগুলো ক্যালকুলেট করলাম, এই যে S11, S12, 13,
এটাকে একটা ম্যাট্রিক্স আকারে লিখে ফেলবো। তো এই যে আমি একটু আগে লিখে ফেলছিলাম, একটু আগে রেকর্ড করছিলাম, বাট সামহাউ রেকর্ড হয়নি। তো যা হোক, আমরা আহ, আমরা এখানের মধ্যে যেটা করব সেটা হলো যে D1 এ আমরা যেসব পাইছিলাম, D1 অ্যাক্টিভ থাকার কারণে যেসব ভ্যালু পাইছিলাম আমরা 1 1 1 2, তারপর 2 1, তারপর হলো 3 1 4 1 5 1 6 1 7 1, এই প্রত্যেকটা ভ্যালু আমরা এখানে লিখে ফেলবো। যদি আমি একটু দেখাই, একটু আগে আমি জাস্ট এটা লিখে ফেলছিলাম, এই যে ম্যাট্রিক্সটা কিন্তু এইটা, তাই না? এই ম্যাট্রিক্সটা এইটা। তো এই ম্যাট্রিক্সটা আমি একটু এখানে লিখে ফেলি এরকমভাবে। তো এই যে এই ম্যাট্রিক্সটা কি ছিল, সবার আগে এই যে 1 1-এ 1 নাম্বার রো এর 1 নাম্বার কলামে, এটা সেটা কত 0.06 0.6। তারপর এই যে আমাদের কত ছিল এটা, 2 নাম্বার কলামের 2 নাম্বার রো এর 1 নাম্বার কলাম, এটা হলো কত, সেটা হলো 0.1, এটা হলো এখানে 0.1 লেখা ছিল। তো কোনোভাবে মিশে গেছে। আহ, এরপরে আমাদের যেটা করতে হইতো, হ্যাঁ, এরপরে আমাদের যেটা করতে হইতো সেটা হলো এরকম, এই যে 3 নাম্বার রো এর যে কলামটা ছিল সেটা হলো আমাদের 3 নাম্বার রোয়ে, যেই 1 নাম্বার কলামটা সেটা আমরা এখানে লিখে ফেলবো। এরকম প্রত্যেকটার জন্য আমরা আলাদাভাবে একটা কলাম পাবো, সেই কলামটা আমরা লিখে ফেলবো এখানে। এই কলামটা দিয়ে আমরা একটা ম্যাট্রিক্স ফর্ম করে ফেলবো এখানে। এই প্রত্যেকটা জিনিস থেকে ধরে ধরে একটা একটা করে ম্যাট্রিক্স ফর্ম করে ফেলবো, এটা দেখলেই বুঝতে পারবো আমরা। এটা হলো D2 রে অ্যাক্টিভ থাকার জন্য, এটা D3 অ্যাক্টিভ থাকার জন্য, এটা D4 অ্যাক্টিভ থাকার জন্য, D5 অ্যাক্টিভ থাকার জন্য, অ্যান্ড দেন D7 পর্যন্ত আর কি প্রত্যেকটা জায়গায়। এটার জন্য আমরা একটা স্টিফনেস ম্যাট্রিক্স পাবো। এরপরে আমরা যেটা পাবো সেটা হলো আমরা এখানে পাবো হলো আমাদের লোড ম্যাট্রিক্স। লোড ম্যাট্রিক্সটা কীভাবে পাবো? লোড ম্যাট্রিক্সটা পাবো আমরা আমাদের যে ফিক্সড মোমেন্টগুলো আছে বা এক্সটার্নাল লোডগুলো আছে, এক্সটার্নাল লোডের জন্য এখানে একটা ইউডিএল আছে। এখানে ইউডিএল এর ফিক্সড মোমেন্ট এদিকে কাজ করবে। আর আমরা যখনই এই ফ্লেক্সিবিলিটি স্টিফনেস ম্যাট্রিক্স করতেছি, এক্সট্রা একটা পয়েন্ট কল্পনা করে নেবো এখানে। এই পয়েন্টের মধ্যে ইফেক্টটা যা আসবে সেটা আমরা লিখে ফেলবো। তো এখানে আমাদের ল্যাটারাল যে পয়েন্টটা সেটা কত আসতেছে, সেটা হলো 10 কিপ, এই যে এখানে আমার 10 কিপ আসছে। আর এখানে আমাদের কত আসছে, সেটা হলো 20 কিপ আসছে, এখানে 20 কিপ। আমরা এই যে D7 এর জন্য যেটা, সেটা আমরা লিখে ফেলছি, এই যে D6 আর D7, এই যে D6 আর D7 এটা লেখা আছে। তো তারপরে আমরা এই যে এই পয়েন্টের ফিক্সড মোমেন্টের ভ্যালু কত সেটা আমরা লিখে ফেলছি। তারপর এই পয়েন্টের ফিক্সড মোমেন্ট ভ্যালু সেটা লিখে ফেলছি। আর এই পয়েন্টের ফিক্সড মোমেন্টের ভ্যালু কত, সেটা হলো 0। দ্যাট মিনস এখানে আবার একটা কথা আছে যে স্টিফনেসের মধ্যে আমাদের ফিক্সড এন্ডের মধ্যে যে ডিরেকশনটা থাকবে সেটা আমাদের এই যে পয়েন্টের ডিরেকশনে উল্টা হবে। আমি যদি একটু দেখাই, তাহলে আমাদের যেটা থাকবে সেটা হলো আমাদের এখানের মধ্যে এই যে ফিক্সড এন্ড মোমেন্টের যে ডিরেকশনটা সেটা হলো আমাদের এইটা অ্যান্টি ক্লকওয়াইজ 66.67। আমি যদি একটু জুম ইন করি, হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ 66.67, অ্যান্টি ক্লকওয়াইজ 66.67। এই পয়েন্টে আবার এই অ্যান্টি ক্লকওয়াইজের ক্লকওয়াইজ একটা 66 পয়েন্ট একটা ইফেক্ট থাকবে, সেটাই আমরা আসলে এখানে প্লট করব। আবার আমরা এখানে ক্লকওয়াইজ একটা 66.67 পাইছি, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে আমরা এখানে এই যে 66.67 এভাবে একটা প্লট করে ফেলবো। তারপরে আমরা এই অ্যান্টি ক্লকওয়াইজ দিছি, সেটাকে আমরা আবার ক্লকওয়াইজ দিব। ক্লকওয়াইজ দিয়ে আলটিমেটলি আমরা যেই মোমেন্টগুলা এই পয়েন্টে থাকবে সেই পয়েন্টের মোমেন্টেরগুলো ভ্যালু বের করবো। না, এই পয়েন্টে কোনো মোমেন্ট নাই, দ্যাট মিনস এখানে জিরো। এখানে D1টা দিছিলাম জন্য আমরা এখানে এই যে জিরো বসাচ্ছি। এই যে এখানে আমাদের, আমি যদি একটু দেখাই, এটা আমার D1, এটা D2, অ্যান্ড দেন এটা D3, D4, এটা D5, এই যে D5, অ্যান্ড দেন এই যে D7, এটা D6, অ্যান্ড দেন এই যে এটা D7, D7। এই D7 এর যে ভ্যালুগুলো সেটা আমরা এখানে পেয়েছি কত, 20। তো এইটা জাস্ট আমরা এখানে একটা ম্যাট্রিক্স আকারে লিখে ফেলবো। ম্যাট্রিক্স আকারে একটু আগে ড্র করার মতো বিষয় ছিল, এই যে 0 0। এখানে D3 এর জন্য কত, D3 এর জন্য আমরা এই যে 66.67 পাইছি এখানে পজিটিভ। এরপরে আমরা D4 এর জন্য এখানে 0 পাইছি, কারণ এই যে +66 আর -66 দুইটা মিলে আলটিমেট রেজাল্টেন্ট কত, সেটা 0। তারপরে আমরা D5 এর জন্য কত, সেটা হলো -66, এখানে -66 পাইছি। অ্যান্ড দেন এই যে 10 কিপ আর এই যে 20 কিপ। এইটা আসলে আমাদের স্টিফনেস ম্যাট্রিক্স মেথড। স্টিফনেস ম্যাট্রিক্স মেথডের মধ্যে আমরা আসলে এইভাবে ম্যাথটা সলভ করতে পারি। তো আমরা এখন যেটা করতে পারি সেটা হলো একটা ফাইনাল সূত্র আছে এর বাইরে। আশা করি পরীক্ষা এই পর্যন্তই আসে। ম্যাথটা আমাদের কঠিন কিছু না, বাট একটু লেন্দি। তো যাই হোক, আমরা একটা ম্যাট্রিক্স জানি, সেটা হলো এরকম এ বা লোড ম্যাট্রিক্স ইকুয়াল টু আমাদের স্টিফনেস ম্যাট্রিক্স ইনটু তার যে আমাদের যে রিডান্ডেন্ট ফোর্সগুলো আছে সেটা। আমাদেরকে যদি এটা বের করতে বলতো তাহলে আসলে আমরা এই যে স্টিফনেস ম্যাট্রিক্সের সাহায্যে আমরা এই যে এ ভ্যালুটা লোড ম্যাট্রিক্সটা তো পাইছি, এটাকে জাস্ট ইনভার্স করে দিতাম, তাহলে আমরা আসলে এখানে ডি এর ভ্যালুটা পেয়ে যেতাম।
তো এই ছিল আমাদের মোটামুটি স্টিফনেস ম্যাট্রিক্স মেথড। স্টিফনেস ম্যাট্রিক্স মেথডটা আসলে অনেক কঠিন কিছু না, বাট একটু লেন্দি প্রসেস আর কি। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আর আপনাকেও ধন্যবাদ। তো থ্যাংক ইউ অল। সামনে পরীক্ষা, আশা করি সবার পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ সকলকে। Damn.